নমস্কার দর্শক বন্ধুরা, কুকিং উইথ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা। আমরা এখানে 250 গ্রাম হাড়যুক্ত চিকেন নিয়েছি, আর 1 টেবিল চামচ আদা রসুনের বাটা এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কয়েকটা ক্যাপসিকাম ছোট করে কাটা, কয়েকটা টমেটোর কুচি, আদাকে জুলিয়েন করে কেটে নিয়েছি, আর রয়েছে কয়েকটা সবুজ লঙ্কা। এখন আমরা কিছুটা বাটার নিয়ে সেটাকে গলিয়ে নিয়ে তার মধ্যে এই সবজিগুলো ক্যাপসিকাম, টমেটো, আদা, লঙ্কা এগুলোকে আমরা 2 মিনিট সটে করে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে রেখে। এখন কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেল গরম করে তার মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন নাড়াচাড়া করার পর আমরা কড়াইয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। গ্যাসের আঁচ কমিয়ে প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি চিকেনের টুকরোগুলো। গ্যাসের আঁচ কমিয়ে চিকেনটাকে কষাতে থাকছি পেঁয়াজের সাথে যতক্ষণ না চিকেনের রং পরিবর্তন হয়। এখন কড়াইয়ে যোগ করছি আদা রসুন বাটা। গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 3 মিনিট ধরে আদা রসুনটাকে চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর কড়াইয়ে যোগ করছি স্বাদমতো নুন এবং 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আবারও গ্যাসের আঁচ কমিয়ে রেখে 2 মিনিট ধরে পুরো রান্নাটাকে কষিয়ে নিচ্ছি নুন দিয়ে। এখন আমরা শুকনো মশলার মধ্যে কড়াইয়ে যোগ করছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো এবং এই ধনের গুঁড়োটাকে প্রায় 3 মিনিট ধরে বাকি মশলা এবং চিকেনের সাথে কষিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স এবং 1/4 টিস্পুন গরম মশলা। গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে 2 মিনিট ধরে সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইয়ে যোগ করছি ফেটানো 2 চামচ টক দই এবং সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেবার পর কড়াই ঢাকা দিয়ে প্রায় 4 মিনিট ধরে রান্নাটাকে করে নিচ্ছি গ্যাসের আঁচ আবারও কমিয়ে রেখে। দই দিয়ে কষানোর পর কড়াইয়ে আমরা যোগ করছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম এবং সেটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি 1/4 টিস্পুন কসুরি মেথি, এটাকেও আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে যোগ করছি ভেজে রাখা সবজিগুলো যেমন ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি, এগুলোকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কড়াই আবারও ঢাকা দিয়ে পুরো রান্নাটাকে 1 মিনিট ধরে করে নিচ্ছি গ্যাসের আঁচ কমিয়ে রেখে। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে রান্নাটাকে 2 মিনিট স্ট্যান্ডিং রেখে দিয়ে গরম গরম পরিবেশন করছি। তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি মখমলি চিকেন বা চিকেন মখমলি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই যেন ভুলবেন না।